হেফাজতের আলেমদের মতো গোমরা দুনিয়ায় আর একটা আলেমের মধ্যে নাই। আসলে ওদেরকে কেউ দেখতেছে কিনা এই খবরটা পর্যন্ত আজকে পর্যন্ত নাই। আমাদের কিছুদিন আগে ট্রাইব্যুনাল থেকে কল করা হয়েছিল যে আপনাদের মামলাটা ট্রাইব্যুনালে উঠবে, তো আপনাদের সাক্ষীর প্রয়োজন। তো সব থেকে জঘন্য ব্যাপার হলো, যখনই ট্রাইব্যুনাল থেকে কল এসছে, এখানে তখনকার যে দারোগা, এসআই, ওসি ছিল, তারা এক এক করে ফোন দিয়ে হুমকি দিচ্ছে যে আজকেই কিন্তু শেষ না, আমাদের নাম যদি উল্লেখ করা হয় তাহলে পরবর্তীতে আমরা কিন্তু আবারও অ্যাক্টিভ হব, তখন তোমাদেরকে দেখে নিব। তো এই যদি হয় আমাদের পরিস্থিতি, আমাদের দেশের পরিস্থিতি, তাহলে আমরা জানি না আমরা কিভাবে বাঁচব। কোনো সন্তানের এইভাবে জন্য বাবা হারা না হতে হয়, কোনো বোন যেন ভাই হারা না হয়। হেফাজত ইসলামের আন্দোলনের মধ্যে গিয়ে ওনার স্বামী বা ভাই কেউ একজন মারা গেছে, এখন পর্যন্ত উনি এটার কোনো বিচার পায় নাই। বিচারের জন্য আদালতে যাচ্ছে। উনি কেন হেফাজত ইসলামের আলেমদের কথা উল্লেখ করে বলছেন তারা গুমরা? এটা কারণ হলো, এই যে মানুষগুলো মারা গেল, হেফাজত সংগঠনের পক্ষ থেকে আজ পর্যন্ত সঠিক একটা রিপোর্ট জমা দিতে পারে নাই কতজন মানুষ মারা গেছে। একটা সংগঠনের কতটুকু দেউলিয়াপনা থাকলে এই কাজটা হয়, চিন্তা করেছেন? মানে তারা এই 10 বছর বা 15 বছরের মধ্যে কতজন মারা গেছে সঠিক লিস্টটা দিতে পারে নাই। কতটুকু দেউলিয়াপনা হেফাজত ইসলাম, আমরা চিন্তা করেন। এক, 2 নম্বর কথা হলো, যারা মারা গেছেন তাদেরকে একটা সাপোর্ট, মামলা দিক থেকে বা বিভিন্ন দিক থেকে কোনো সাপোর্ট তারা পাচ্ছে না। পাবি বা কেন? হেফাজত ইসলামের মধ্যে মানুষ আসে নিজের স্বার্থের জন্য। এখন যারা আছেন তারা বিভিন্ন স্বার্থে বিভিন্ন দলের হয়ে ব্যবহৃত হচ্ছেন। যে এই হেফাজত ইসলামের পদটাকে ব্যবহার করে বিভিন্ন মানুষ পকেট ভারী করতেছে, স্পষ্ট, এটা সবার সামনে স্পষ্ট। এরা আবার অন্যদেরকে দালাল বলে, এরা আবার অন্য কি বলে হক না বেহক, নিজেরাই সবচাইতে বড় বদমাশির মধ্যে লিপ্ত আছে। এরা আবার অমুক দল খারাপ, অমুক দল ভালো না, এই ইসলামের মধ্যে নেই। ভাই তুমি ইসলামের মধ্যে আছো নাকি? তুমি তো সবচেয়ে বড় গুমরা। হেফাজত ইসলামে এই কর্মকাণ্ড আমি নিজ চোখে দেখেছি। মুরব্বী সেজে কারা কি অকাম করে গেল আমরা জানি। আমরা কওমি নিরেট ছাত্র, নিরেট কওমি, আমাদের মুখ খুলবেন না, দুঃখজনক। আমরা ইতিমধ্যেই দেখছি মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রধান অতিথির আসন অলংকৃত করতে যাচ্ছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভের খবর পাওয়া গেছে। শুক্রবার রাত 8টা পর্যন্ত চট্টগ্রামে অন্তত 4 জন মারা গেছেন বলে বিবিসিকে পুলিশ জানিয়েছে। বসেন প্লিজ, বসেন বসেন। এই মহিলা কি হয় আপনার, কি হয়? আমি তাকে বিয়ে করছি, শরীয়তসম্মতভাবে বিয়ে করছি। আচ্ছা ভাই, আপনি যে বিয়ে করছেন কত বছর ধরে বিয়ে করছেন? 2 বছর হয়েছে। 2 বছর ধরে। তাহলে আপনি এই যে এত জায়গা থাকতে আপনি রয়্যাল রিসোর্টে কেন আসলেন? সময় কাটাইতে বা এই যে রাত কাটাতে দিন কাটাতে কেন রয়্যাল রিসোর্টে আসলেন? বেড়াইতে আসছি। না,